ও মুসলমান ভাইরা আমার, দেখেন আল্লাহ তাআলা এত সতর্ক করে শুধুমাত্র ঈমানদারগণকে কেন বলেছেন? আলাইয়া মালাইকা, আল্লাহ তাআলা বলেন ওই যে আগুনের মাঝে পাথর রাইখা আমি তোমাদেরকে পূর্ব যে আগুনটার মাঝে ওই জায়গায় যারা দায়িত্বশীল থাকবে, আলাইহা মালাইকা, জাহান্নামের আগুনে পোড়ার জন্য বহু বহু ফেরেশতাদেরকে আমি নিয়োজিত করে রাখবো। গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ, আমার ওই ফেরেশতাগুলো ওরা ভীষণ রাগের অধিকারী, ওরা প্রচন্ড রাগের অধিকারী। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন সুম্মুম বুকমুন উম্মিন ফাহুম লা ইয়ারজুন, শাস্তি দেওয়ার জন্য যেই ফেরেশতাগুলোকে আমি নিযুক্ত করব, ওরা কানে শুনবে না, সুম্মুন ওরা বদির, উম্মিন ওরা অন্ধ, চোখে দেখবে না, বুকমুন ওরা বুবা, কানে শুনবে না। ও মুসলমান ভাইরা আমার, একটু চিন্তা করে দেখুন, আপনাকে সাজা দেওয়ার জন্য যদি এমন মানুষ নিযুক্ত করে, যেই মানুষটা চোখে দেখে না, যেই মানুষটা কানে শুনে না, মুখেও কথা বলতে পারে না, বুঝে থাকলে আপনি বলুন এর দেওয়া শাস্তিটা কম হবে নাকি বহুগুণ বেশি হবে? কম হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. صدق الله العلي العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ناركم جزء من 70 جزءا من نار جهنم إلى آخر الحديث. وقال الله تعالى في شأن حبيبي محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই মহব্বতে একবার নবীর শানে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় জানাচ্ছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবাবিল যুব কল্যাণ সংগঠন ও সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় ওয়াজ মাহফিলে রানীপুর কলসিন্দু ধোয়ারা ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল আল্লাহ তাআলা আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা শুকরের দিল থেকে শুকরিয়া দাতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরা তাহরিমের প্রথম পৃষ্ঠার শেষ আয়াতটি পাঠ করেছি এবং রাসূলের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ চাহে তো উল্লেখিত আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আগে খুব সুন্দর আলোচনা করেছেন আমাদের দুবাউরার গর্ব মুফতি মহিবুল্লাহ আশিকি সাহেব। আমার উপরেও খুব সুন্দর আলোচনা করবেন মাওলানা ইসমাত আলী আশিকি সাহেব, যিনি সারা দেশে খুব সুন্দর আলোচনা করে থাকেন। এরপর আমাদের অত্র গ্রামের গর্ব শফিকুল ইসলাম হামিদি সাহেব, যিনি আমাদের মুফতি আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহির রেখে যাওয়া সম্পদ, উনি বয়ান করবেন ইনশাল্লাহ। এর মাঝে অল্প সময় আমি কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরা তাহরিমের যে আয়াতটি আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি, দেখেন আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা। এখন আসুন, আল্লাহ তাআলা এখানে হে ঈমানদার গণেরা বললে শুধুই কাদেরকে ডাক দিয়েছেন? ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। এখন আমরা যদি এটার ব্যাখ্যা বিশ্লেষণ তাফসিরে যাই, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত, কিল্লত বা কাসরত, কমও হতে পারে বেশিও হতে পারে, তবে মশহুর প্রসিদ্ধ একটা সংখ্যা 18,000 প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই 18,000 প্রাণীর মধ্য থেকে এই পৃথিবীর কোটি কোটি মানুষ মাত্র একটা প্রাণী। কোটি কোটি মানুষ কি প্রিয় ভাইরা আমার, তো 18,000 প্রাণীর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ হিসেবে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ হিসেবে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই মানুষের মধ্য থেকেও বিভিন্ন জাত বেজাত আছে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, মুশরিক, বিভিন্ন ধরনের মানুষ আছে না? এই বিভিন্ন ধরনের মানুষের মধ্য থেকেও সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন মুসলমানদেরকে। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমানদের মধ্য থেকেও আল্লাহ তাআলা সবার উপরে সর্বশ্রেষ্ঠ হিসেবে ঈমানদারদেরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা সৃষ্টি জগতে সর্বশ্রেষ্ঠ যারা, তাদেরকে ডাক দেয় এই আয়াত আল্লাহ তাআলা বলতেছেন। তো দেখেন, যার সাথে যার যত মহাব্বত, তাকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। অনেক সময় নিজে পুরো ছারখার হয়ে যায়, নিজে বিপদে পড়েও ভালোবাসার মানুষটাকে রক্ষা করার জন্য চেষ্টা করে। কথা কোন বিষয়টা এমন হয় না কেন? তার সাথে মহাব্বত বেশি। তো এই পৃথিবীর বুকে যত মাখলুকাত আছে, এর মধ্যে থেকে সবচেয়ে আল্লাহ ভালোবাসেন ঈমানদারদেরকে। এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সতর্ক করে সামনে ভয়াবহ একটা পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা সবার একটা সাইডে রাইখা শুধুমাত্র পার্সোনালি প্রাইভেট ভাবে ঈমানদারদেরকে টার্গেট করে আল্লাহ তাআলা সূরা তাহরিমের আয়াতটাতে বলতেছেন, قال الله تعالى في كلامه المجيد
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণেরা, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে রক্ষা করো, ওয়া আহলিকুম, তোমরা তোমাদের পরিবারকে রক্ষা করো। ও মুসলমান ভাইরা আমার, দেখেন আল্লাহ তাআলা শুধু আমাদেরকে বাঁচানোর জন্য বলতেছে না, সাথে সাথে আমার মা বাবা, আমার স্ত্রী, আমার আদরের সন্তানকেও বাঁচানোর জন্য মহান রব বলতেছেন। আল্লাহ কতই ভালোবাসেন, এর দ্বারা বোঝা যায় শুধু একজন মানুষকে আল্লাহ তাআলা রক্ষা করতে চায় না, গোটা ফ্যামিলিটাকে আল্লাহ তাআলা চায় জাহান্নাম থেকে বাঁচায় একসাথে জান্নাতে রাখার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে আগুন থেকে বাঁচানোর জন্য বলতেছি, যে আগুন থেকে নিজেকে রক্ষা করার জন্য বলতেছি, তোমার ফ্যামিলিটাকে রক্ষা করার জন্য বলতেছি বান্দা। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা ওই আগুনের মাঝে তোমাদের মতো বহু মানুষকে নিক্ষেপ করব। তবে ওয়াল হিজারা, এই আগুনের মাঝে আমি আল্লাহ তাআলা পাথরকেও নিক্ষেপ করব। ও মুসলমান ভাইরা আমার, এ দুনিয়ার বুকে আমরা জানি কাউকে বেশি শাস্তি দেওয়ার জন্য আগুনের সাথে লাকড়ি দেওয়া হয়, আরো বেশি আগুনটা প্রজ্বলিত হওয়ার জন্য কেরোসিন দেওয়া হয়। আজও তো কোনোদিন শুনি না আগুনের সাথে পাথর দিতে, এই কথা তো কোনোদিন শুনি না। তাহলে আল্লাহ তাআলা কেন বলেছেন ওই আগুন থেকে রক্ষা করার জন্য যেই আগুনে মানুষকেও পুড়বে আবার পাথরকেও পুড়বে? বোঝা গেল নিশ্চয়ই এটার মাঝে একটা রহস্য আছে। কি বলেন, রহস্য আছে না? কথা কি আমার বুঝতেছেন না? সারা জীবন শুনে আসলাম আগুনে পড়লে লাকড়ি দেওয়া পড়ে, কেরোসিন দেওয়া পড়ে, কিন্তু আগুনকে প্রজ্বলিত করার জন্য কখনো কি সাথে পাথর কেউ রাখে? তাহলে আল্লাহ কেন বলছেন? দেখেন মুফাসসিরিনে কেরাম এটার দুইটা তাফসীর করছেন, যে বহু মানুষকে আগুনে পুড়বেন, ওটার সাথে সাথে পাথরকেও আল্লাহ রাখবেন, এর দুইটা ব্যাখ্যা করছেন। এর মধ্য থেকে একটা ব্যাখ্যা করছেন যে দুনিয়ার স্বাভাবিক পাথরগুলা দেখবেন, দুইটা পাথর যখন ঘষা দেওয়া হয় আগুন জ্বলে। দুই পাথরে ঘষা লাগে কি আগুন জ্বলে। পাহাড় থেকে পাথর নিচে পড়ে গেলে আগুন ছিটকান মেরে হয়ে যাবে। তার মানে বোঝা গেল যদিও পাথরটা ঠান্ডা, কিন্তু তার ভিতরে কি আছে? আগুন আছে। ও মুসলমান ভাইরা আমার, এই পাথরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা জাহান্নামে পাথরকে পুড়বেন না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতের মধ্য থেকে জাহান্নামে শুধু মানুষ এবং জিনকে পুড়বেন। জাহান্নামের আগুনের মাঝে এই দুই শ্রেণীর ছাড়া আর কোনো মাখলুকাতকে পুড়বেন না। তাহলে এখানে পাথরকে আল্লাহ তাআলা কিসের জন্য রাখবেন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা পাথরকে শাস্তি দেওয়ার জন্য রাখবেন না, এই পাথরকে সাথে রাইখা জাহান্নামী মানুষগুলাকে বহু গুণ শাস্তি বাড়ায়া দেওয়ার জন্য রাখবেন। বলেন নাউজুবিল্লাহ। এই ভয়াবহ আগুন থেকে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণেরা, তুমিও বাঁচো, তোমার পরিবারটাকেও বাঁচাও। এখানে দেখেন এই আয়াতের তাফসিরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উক্তি নিয়ে আসছে মুফাসসিরিনে কেরাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, ও আমার আদরের নবী, জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা তো করব, কিন্তু আমার সন্তান, আমার স্ত্রী, আমার মা বাবা, আমার ফ্যামিলি, তাদেরকে আমি রক্ষা করার জন্য কিভাবে চেষ্টা করব? এক একজনের তো মন মানসিকতা এক এক রকম। নবী আমার বলেন, তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য যেই পরিমাণ চেষ্টা করবা,
তোমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে এর চেয়ে বহু গুণ চেষ্টা করবা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম আরেকটা ব্যাখ্যা করছেন এখান থেকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবচেয়ে ওই সমস্ত মা বাবাকে বেশি আযাব দিবেন যারা নিজের সন্তানকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করার ক্ষেত্রে উদাসীন। বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীর বুকে হাজারো মা বাবা আছে, দুনিয়ার আগুনে পড়ার আগে ঝাঁপ দিয়ে আগে পরে সন্তানকে রক্ষা করার জন্য। এটা হলো অস্থায়ী আগুন, অথচ চিরস্থায়ী আগুনে সন্তান যে মরার পর পড়বে সেই ক্ষেত্রে মা বাবারও সহযোগিতা করে। আপনি অবাক হয়ে আমার বিরোধিতা করে বলবেন মা বাবা আবার কিভাবে সন্তানকে সহযোগিতা করে? হ্যাঁ, সন্তান রমজানে উঠে নামাজ রোজা রাখতে চায়, মা বাবা বলে স্বাস্থ্য ক্ষতি হবে, বাবা তোমার সময় হয় না। সন্তান ভোর রাতে উঠে, হাজারো সন্তান আছে ফজর পড়তে যেতে চায়, কিন্তু মা বাবা বলে না যাওয়ার দরকার নাই, ঘুমাও, স্বাস্থ্যের ক্ষতি হবে। কথা বলেন না কেন? এমনও পাষাণ হৃদয়ের অধিকারী মা বাবা আছে না? কথা বলেন না কেন? আছে না? আছে। হযরত ওমর বলেন কিয়ামতের দিন হাজারো সন্তান তার মা বাবার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাবে। এরা কারা? এই সমস্ত মা বাবা যারা তাদের সন্তানকে দুনিয়ার সাময়িক শাস্তি থেকে রক্ষা করার জন্য চেষ্টা করে, কিন্তু স্থায়ী অনন্ত অগণিত দিন বহুকালের শাস্তি থেকে রক্ষা করার ব্যাপারে উদাসীন। ও মুসলমান ভাইরা আমার, দেখেন আল্লাহ তাআলা এত সতর্ক করে শুধুমাত্র ঈমানদারগণকে কেন বলেছেন? আলাইয়া মালাইকা, আল্লাহ তাআলা বলেন ওই যে আগুনের মাঝে পাথর রেখে আমি তোমাদেরকে পূর্ব যে আগুনটার মাঝে ওই জায়গায় যারা দায়িত্বশীল থাকবে, আলাইহা মালাইকা, জাহান্নামের আগুনে পোড়ার জন্য বহু বহু ফেরেশতাদেরকে আমি নিয়োজিত করে রাখবো। গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ, আমার ওই ফেরেশতাগুলো ওরা ভীষণ রাগের অধিকারী, ওরা প্রচন্ড রাগের অধিকারী। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন সুম্মুম বুকমুন উম্মিন ফাহুম লা ইয়ারজুন, শাস্তি দেওয়ার জন্য যেই ফেরেশতাগুলোকে আমি নিযুক্ত করব, ওরা কানে শুনবে না, সুম্মুন ওরা বদির, উম্মিন ওরা অন্ধ, চোখে দেখবে না, বুকমুন ওরা বুবা, কানে শুনবে না। ও মুসলমান ভাইরা আমার, একটু চিন্তা করে দেখুন, আপনাকে সাজা দেওয়ার জন্য যদি এমন মানুষ নিযুক্ত করে যেই মানুষটা চোখে দেখে না, যেই মানুষটা কানে শুনে না, মুখেও কথা বলতে পারে না, বুঝে থাকলে আপনি বলুন এর দেওয়া শাস্তিটা কম হবে নাকি বহুগুণ বেশি হবে? কম হবে না বেশি হবে? কেন বেশি হবে? একটা মানুষ সে যতই পাষাণ হৃদয়ের অধিকারী হোক না কেন, কিন্তু এক সময় শাস্তির মাঝে দেখতে দেখতে তার দয়া লেগে যায়। 100 বেত্রাঘাত করার কথা সে জায়গায় 30টা করে ছেড়ে দিবার চায়। কথা বলেন না কেন? সন্তানকে বলে আজকে যদি তুই এই কাজটা করো, তোরে এই বাইরে পিঠের চামড়া উঠাই নেবে, পরে কি চামড়া উঠান? কয়েকটা বাড়ি দিতে কি লেগে যায়? তার চেহারার দিকে তাকাইলেই মায়া লেগে যায়, তার কান্নার আওয়াজ কানে আসার সাথে সাথে কি লেগে যায়। কিন্তু আল্লাহ তাআলা তো এমন ফেরেশতা নিযুক্ত করে রাখবেন যাদের যে দয়া আসবে, দয়া যেন না আসে এই জন্য এদের চোখগুলো আল্লাহ তাআলা অন্ধ করে রাখবেন, তাদের জন্য দয়া না আসে কানগুলো আল্লাহ তাআলা বন্ধ করে রাখবেন, তাদের জন্য দয়া না আসে মুখ আল্লাহ তাআলা বন্ধ করবেন। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে মানুষকে কোনো দায়িত্ব নিয়োজিত করলে বহু মানুষ আছে দায়িত্ব পরিপূর্ণভাবে করে না, দুর্নীতি করে, চিটারবাজি করে, টাকা খায় আর পরে শাস্তি কমায়া দেয়। মা আমার আল্লাহ, কিন্তু আমার ফেরেশতাগুলো এমন, ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আমি আল্লাহ তাআলা যা নির্দেশ দিব তা পরিপূর্ণভাবে আদায় করবে। বলেন সুবহানাল্লাহ।
তাহলে দেখেন এই এক আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এবং গোটা ফ্যামিলি সহ এই ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করার জন্য বলছেন। কেন? এই পরিস্থিতিটা যাদের দ্বারা শাস্তি দিবেন, শাস্তি বাড়ানোর জন্য সাথে পাথর রাখবেন আল্লাহ, আবার এই টাইপের ফেরেশতাদেরকে রাখবেন বহু রাগান্বিত। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, দুনিয়ার জমিনে যে আগুনটা তোমরা ভয় পাও, যে আগুন গোটা তোমার ফ্যামিলি ঘরবাড়ি সব ধ্বংস করে দিতে পারে মুহূর্তের মাঝে, যেই আগুন তোমাকে পুরো সরকার করিয়া দেয়, নবী বলেন জুজউম মিন 70 জুজআ মিন নারি জাহান্নাম। অথচ জাহান্নামের আগুন এর চেয়ে 70 গুণ বেশি পাওয়ারফুল। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন 70 গুণ পাওয়ার বেশি। 70 গুণ কি? দুনিয়ার থেকে 70 গুণ পাওয়ার বেশি। এখন আমি আপনার যদি দুনিয়ার আগুনে একটা আঙুল ধরে কতক্ষণ রাখতে পারি? রাখা যায়? সম্ভব হয় না। তাহলে 70 গুণ পাওয়ার বেশি হলে কি পরিমাণ হতে পারে? ওই আগুনটা থেকে রক্ষা করার জন্য ঈমানদারদেরকে বলছেন। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে টার্গেট করে আরো বলতেছেন সূরা ফাতিরের মাঝে আল্লাহ তাআলা বলেন, লা ইউকযা আলাইহিম ফায়ামুতু। এই কবরের মাঝে যত মানুষ শুয়ে আছে, সেই পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত আমার আপনার আত্মীয় স্বজন যারাই জাহান্নামী হয়ে গেছে, এখনো রানিং যারা জাহান্নামে আছে, কিয়ামতের আগে আরো যত মানুষ জাহান্নামে যাবে, আল্লাহ বলেন গোটা দুনিয়ার সমস্ত জাহান্নামী মানুষগুলা কিয়ামতের দিন আমার কাছে 3টা দাবি করবে। কয়টা দাবি করবে? কথা বলেন, কয়টা দাবি করবে? জানা নাই। ওই দাবির মাঝে আমার আপনার আত্মীয় স্বজন কে যেন পড়ে আছে, আমরাও কে যেন পড়ি। আল্লাহ তাআলা বলেন লা ইউকযা আলাইহিম ফায়ামুতু। জাহান্নামী বান্দাগুলা পুরো যখন সরকার হয়ে যাবে, জাহান্নামের শাস্তি আর সহ্য করতে পারবে না, চিৎকার করতে করতে প্রথমেই আমি মহান রবের কাছে দাবিটা নিয়ে আসবে, ও মালিক আমার, জাহান্নামের আগুন আর সহ্য করতে পারতেছি না, আমাদেরকে আপনি চিরকালে মৃত্যু দিয়া এই শাস্তি থেকে রক্ষা করুন। আবার আপনি বলেন, মানুষের যে দাবিটা থাকবে জাহান্নামে মৃত্যু দেয়া রক্ষা করতে, এ দুনিয়ার বুকে আমাদের বহু কলেজ ছাত্রী মা বাবার লক্ষ লক্ষ টাকার ধন সম্পদ বিক্রি করে তাদেরকে একটা পর্যায়ে নেওয়ার জন্য লেখাপড়া করায়, এক পর্যায়ে তারা কি করে? আত্মহত্যা করে। তার ভিতরে এটা থাকে আত্মহত্যা করা মানে বিপদ থেকে বেঁচে যাওয়া, অথচ আত্মহত্যা করা মানে দুনিয়ার সাময়িক বিপদ থেকে সে রক্ষা পেল, কিন্তু চিরস্থায়ী বিপদকে সে গ্রহণ করে নিল। এটা বিশ্বাস হয়? মৃত্যু এটা সম্পূর্ণ দুনিয়া। আল্লাহ তাআলা বলবেন, মানুষগুলা কাকুতি মিনতি করে যখনই আমার কাছে মৃত্যু কামনা করবে, ওদের ভিতরে ধারণা থাকবে মনে হয় জাহান্নামে মরে গেলে আর কোনো ধরনের শাস্তি হবে না। লা ইউকযা আলাইহিম ফায়ামুতু। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন লা ইউকযা আলাইহিম ফায়ামুতু, এই জাহান্নামের মাঝে কোনো ধরনের মৃত্যু নাই। বলেন নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহ তাআলা লা ইউকযা আলাইহিম ফায়ামুতু, জাহান্নামে কোনো ধরনের মৃত্যু নাই। মৃত্যুর অপশনটাই দুনিয়াতে, মৃত্যুর অপশনটা কোথায়? এবার আপনি বলুন, তাদের এই দাবির প্রেক্ষাপটে যদি আল্লাহ তাআলা এই কথাটা বলেন, তাহলে তারা কি তাদেরকে তাদের আযাব থেকে রক্ষা করতে পারবে? হ্যাঁ? ও মুসলমান ভাইরা আমার, মানুষগুলা আর কিছুদিন অপেক্ষা করতে থাকবে, মনের ভিতরে আশা জাগবে আর কি মালিকের দরবারে পেশ করা যায়, বহু আশা নিয়ে পরামর্শ করতে থাকবে। ওরে মুসলমান ভাইরা আমার, এবার সবাই পরামর্শ করে মহান রবের কাছে যাইবে,
ওয়ালা ইউখাফফাফ আনহুম মিন আযাবিহা। মানুষগুলো আল্লাহ তাআলার কাছে আবার দ্বিতীয়বার দাবি জানাইবে, মালিক বড় দয়া মায়া করে আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, মেহেরবানি করে আমাদের মৃত্যুর মাধ্যমে যদি চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা না করে দেন, তাহলে আমাদের শাস্তিটা একটু কমায়া দেন। এটা হলো 2 নম্বর দাবি। সূরা ফাতিরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এরা যখন আমার কাছে শাস্তি পাইতে পাইতে একেবারে অঙ্গার হয়ে যাবে, সর্বশেষ প্রান্তে যাবে, আর সহ্য করতে পারবে না, দ্বিতীয় দাবিটা নিয়ে যাবে, বড় আশা নিয়ে মনে হয় আমি কবুল করব। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউখাফফাফ আনহুম মিন আযাবিহা, আজকের দিন চুল পরিমাণ জাহান্নামের শাস্তি আমি তোমাদের থেকে কমাবো না। বলেন নাউজুবিল্লাহ। মানুষগুলো আরো নিরাশ হয়ে যাবে। অথচ দুনিয়াতে বহু মানুষ এই আশায় আছে, কোন ধরনের নামাজ পড়ে না, রোজা রাখে না, ইবাদত বন্দেগী করে না, তো আশায় আছে আল্লাহ দয়ালু তারা মাফ করে দেবে। কি আশায় আছে? আপনারা আমার কথা বুঝতেছেন না? আশা আছে আল্লাহ কি করে দিব, একবার দিন রাত পরিশ্রম করে মাস সারা মাস খাইটা মাস শেষে ফ্যাক্টরি মালিকের কাছ থেকে বেতন নিবে। আর আমি আপনার যদি আশায় থাকে, আরে ফ্যাক্টরি মালিক দয়ালু, কাজ না করলে কি মাস শেষে আমি গেলে আমারও বেতন দিব? কথা বলেন না কেন? দিবে? যদি আশায় থাকি, এই আশায় গাঙ্গে বাসায় দিতে হবে। এই আশায় কি করে দিতে হবে? হ্যাঁ, আল্লাহ তাআলা দুনিয়াতে দয়ালু কাদের জন্য? গোটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য দয়ালু। যারা এই দুনিয়ার বুকে আল্লাহর খায়া, আল্লাহর জমিনে থাইকা, আল্লাহর দেওয়া হায়াত পায়, আল্লাহ 24 ঘন্টা আল্লাহর বিরোধিতা করতেছে, তাদের জন্য আল্লাহ দয়ালু। যারা ইবাদত বন্দেগী করতেছে, তাদের জন্য আল্লাহ দয়ালু, যার কারণে উভয়কে আল্লাহ খাওয়াইতেছেন। বরঞ্চ এই পৃথিবীর বুকে যারা আল্লাহর বিরোধিতা করে, ওদেরকে আরো বহু গুণে ভালো খাওয়াইতেছেন। বিশ্বাস হয় না? কেন? আল্লাহ দয়ালু। কিন্তু পরকালে আল্লাহ শুধুই দয়ালু থাকবেন যারা ভালো মানুষ। দয়ালুটা কাদের জন্য থাকবেন? বাকিদের জন্য জব্বার, কহার, ভয়ঙ্কর আকৃতির রূপ ধারণ করবেন। ও মুসলমান ভাইরা আমার, মানুষগুলা বড় আশা নিয়ে ফিরে যাবে। আবার কতদিন পরে মহান রবের কাছে দাবি জানাইবে, রব্বানা আখরিজ আলাইনা নামাল সালিহান গায়রাল্লাযী কুন্না নামাল। আয়াতের আগের অংশে আছে ওয়াহুম নাসতারিখুনা ফিহা। এই মানুষগুলো জাহান্নামের মাঝে ভয়ঙ্কর আওয়াজ দিয়ে চিৎকার করতে থাকবে, কিন্তু রক্ষা করার মতো কেউ নাই। সর্বশেষ 3 নম্বর দাবিটা মহান রবের কাছে নিয়ে যাবে, রব্বানা আখরিজ আলাইনা নামাল সালিহান গায়রাল্লাযী কুন্না নামাল। রব্বানা আখরিজনা, ও মালিক আমাদেরকে জাহান্নাম থেকে বের করে একবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করিয়া দেন। নামাল সালিহা, দুনিয়ার জমিনে গিয়ে আমরা নেক কাজ করব, আর কোন ধরনের গুনার কাজ করব না। ও মুসলমান ভাইরা আমার, আপনি বুঝে থাকলে বলুন, এই পৃথিবীর বুকে কবরে চলে গিয়ে আজ পর্যন্ত কেউ কি দুনিয়াতে আসতে পারছে কি না? আসতে পারছে? কথা বলেন, আসতে পারছে? সম্ভব? আমি আপনার যদি আশায় থাকি, ধান ক্ষেত মাত্র জ্বালা ফালাইছি, লাগাইয়ার পরে মরবো, বা মরে গেলাম আশা করবো, সম্ভব? আপনারা দেখেছেন গতকালকে মিডিয়াতে একটা জিনিস খুব ভাইরাল হয়েছে। বিদেশে একটা ছেলে থাকতো, 30 বছর বয়সে, আমাদের বয়সে হবে। ও ফোন দেয়া বলছিল, মা আমার বুকটা ব্যথা করতেছে, আমি বাড়িতে আসতে চাচ্ছি। তার মা বলেছিল, বাবা বাড়ির কাজটা তো অসম্পূর্ণ রয়ে গেছে, তুমি কয়েকদিন পরে আসো। ছেলে বললো, আচ্ছা ঠিক আছে মা, তুমি যেহেতু বলছো ঠিক আছে। এর আরো কয়েকদিন পরে আবার ফোন দিল, মা আমার বুকটা খুবই ব্যথা করতেছে, আমি দেশে আসি চিকিৎসা করার জন্য। মা বললো, বাবা পরে আসো, বাড়ির কাজটা শেষ করে আসো, কিছুদিন ধৈর্য ধারণ করো। ছেলে আসছে, 2 মাস পরে আসছে, কিন্তু আসছে কফিনে করে লাশ হইয়া বাড়িতে আসছে, জীবিত আসতে পারে নাই। বাড়িও আর সম্পূর্ণ হলো না, মায়ের কাকুতি মিনতি আর কি হলো না, শেষ হলো।
ও মুসলমান ভাইরা আমার, 3 নম্বর দাবিটাতে দেখেন আল্লাহ তাআলা কি বলেন, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নুআম্মিলকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ তাআলার কাছে যখন এই জাহান্নামী মানুষগুলাকে দেখে মহান রবের কাছে সর্বশেষ দাবিটা জানাতে যাবেন, আল্লাহ তাদেরকে বলবেন, ক্যা আমি তোমাদেরকে যে দুনিয়াতে যে হায়াতটা দিয়েছিলাম, ওই হায়াতটা কি জান্নাতের কাজ কর্ম করে জান্নাতি হওয়ার উপযুক্ত ছিল না? এই কথাটা যখন আল্লাহ বলবেন তখন চুপ হয়ে যাবে। অবশ্যই সে যে হায়াত পাইছে এর চেয়েও কম হায়াত পায় বহু মানুষ জান্নাতে আছে। 70 বছর হায়াত পায় জাহান্নামে গেছে, 50 বছর হায়াত পায় জান্নাতে আছে। 50 বছর হায়াত পায় কোথায় আছে? জান্নাতে আছে। 40 বছর হায়াত পায় জান্নাতে আছে। তুমি 90 বছর হায়াত পায় তোমার লাভটা কি হলো? খালি দোয়াই করে গেলা, ওষুধ খায়াই গেলা দুনিয়াতে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য, তো লাভটা কি হয়েছে এটা আমাকে বোঝাও। লাভটা কি হয়েছে 80-90 বছর তোমার বেঁচে থেকে? তুমি তো জাহান্নামে আসতে হলো, অথচ 60, 70, 40, 50 এসে জান্নাতে চলে গেছে। আল্লাহ বলবেন, আমি যে হায়াতটা দিয়েছিলাম ওটা কি যথেষ্ট ছিল না জান্নাত কামানোর জন্য? আবার আল্লাহর একটা কথা বলবেন, হ্যাঁ, আমি যে হায়াত দিয়েছি ওটা যাদের জন্য যথেষ্ট না তাদেরকে মরার পর পরে আমি জান্নাত দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওরা কারা? 7 বছর, 5 বছর, 3 বছর, 2 বছরের অপ্রাপ্ত বয়স্ক নাবালেগ ছেলে মেয়ে যারা মারা গিয়েছে, ওরা জান্নাত কামানো পর্যন্ত বয়স আমি ওদেরকে দেই নাই, যার কারণে ওদের কাছে আমার জবাব দিয়ে তাও নাই। ওরা মরার পর পরে কি জান্নাত। ও মুসলমান ভাইরা আমার, মানুষগুলা মহান রবের কাছ থেকে আর কোন ধরনের আশা করতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, قال اخسئوا فيها ولا تكلمون قال اخسئوا فيها তোমাদের ঠিকানায় জাহান্নাম, এই জাহান্নামের মাঝেই থেকে যাও। বলেন নাউজুবিল্লাহ। ওয়ালা তুকাল্লিমুন, আজকের পর থেকে আর কোন ধরনের সুপারিশ করতে আসবা না। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এবার মানুষগুলাই জাহান্নামের মাঝে থাকতে থাকবে। এই মানুষগুলা জাহান্নামের মাঝে শাস্তি যখন সহ্য করতে পারবে না, আবার মনের ভিতরে আগ্রহ জাগবে মহান রবের কাছে যাওয়ার জন্য, কিন্তু সাহস আর কুলাইবে না। এবার মানুষগুলা খুঁজতে থাকবে আত্মীয় স্বজনের মাঝে কারা জান্নাতে আছে। কি খুঁজবে? কারা আত্মীয় স্বজনের মাঝে, কারা কোথায় আছে? জান্নাতের মাঝে আছে। বহু জাহান্নামী খুঁজে পাবে তার আত্মীয় জান্নাতে আছে। জান্নাতি আত্মীয় গুলাকে বলবে, ভীষণ কষ্টে আছি, আমাদেরকে রক্ষা করতে না পারলেও বহু ক্ষুধার্তে আছি, আমাদেরকে একটু পানি দিয়া সহযোগিতা করিয়া নাও। বড় কিছু চাওয়ার সাহসী করবে না। কি চাবে? শুধুমাত্র একটু পানি। দেখেন, চোর অথবা অন্য কোনো অপরাধী যখন ধরে, যখন তার বেশি ক্ষুধা লাগে, সে কি বলে? মুরগি পোলাও লয়ে আমার জন্য এটা বলে। কথা বলেন না কেন? কি বলে? একটু পানি দাও। কারণ জানে বড়টা চাইলে পাবে তো দূরের কথা, আর মায়ের কি বেশি খেতে হবে, বড় কিছু চাই না। জাহান্নামী মানুষগুলা সর্বশেষ পানি চাবে। ও মুসলমান ভাইরা আমার, দেখেন জান্নাতি মানুষগুলা বলবে, ও জাহান্নামী ভাই আমার, আজকের দিনে আল্লাহ তাআলা আমাদের জন্য যে খাবার হালাল করেছেন, তোমাদের জন্য এই খাবার হারাম করে দিয়েছেন। তোমাদের জন্য যে খাবার হারাম করে দিয়েছেন, আমাদের জন্য সেই খাবার হালাল করে দিয়েছেন। তারা আরো ব্যাখ্যা করে বুঝাবেন, আল্লাহ তাআলা আজকে আমাদের জন্য যা রাখছেন, হাউজে কাউসারের পানি, ওটা মধুর চেয়েও বেশি মিষ্টি,
দুধের চেয়েও বেশি সাদা। একবার আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ালে 50,000 বছর আর খেতে মন চাবে না। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তোমাদের জন্য যে জিনিসটা রাখছেন ওটা আমাদের জন্য হারাম, সেটা হলো মায়ে হামিম। কি সবাই বলেন আমার সাথে, সেটা কি? মায়ে হামিম, গরম ফুটন্ত পানি। ওটা মুখে দেওয়ার সাথে সাথে ভিতরে যাবে আর পুরো ছারকার গলে পড়তে থাকবে এবং পুজ রক্ত পচা। এটা হলো তোমাদের জন্য খাবার। যাও তোমরা ওটাকে ভক্ষণ করাবে। জাহান্নামী মানুষগুলো এভাবেই থাকবে। প্রিয় ভাইয়ের আমার, তো আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচার জন্য কাদেরকে ডাক দিয়ে বলছেন? ইমানদারদেরকে। প্রাইভেট ভাবে বলছেন, কারণ ভীষণ ভালোবাসেন আল্লাহ তাআলা কাদেরকে? ইমানদারদেরকে। আল্লাহ তাআলা ভীষণ ভালোবাসেন কাদেরকে? ইমানদারদেরকে। তো এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য আজ থেকে আমরা যারা এখানে উপস্থিত আছে নিজেকেও রক্ষা করব, আমার ফ্যামিলির নাবালেগ বাচ্চা থেকে শুরু করে আমার মা বাবা, আমার স্ত্রী, আমার সন্তানেদের যারা আছে সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য সর্বোচ্চভাবে তাদেরকে দ্বীনের উপর নিয়ে অটল থাকার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কে কে সর্বোচ্চ চেষ্টা করবো? আমৃত্যু হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান তো, সবাই হাত তুলেন। আমরা ওয়াদাবদ্ধ হচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের ফ্যামিলিকে দ্বীনের উপর অটল রেখে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার বড় ভাই মাওলানা ইসমাত আলী আশিকি সাহেব খুব সুন্দর আলোচনা করে থাকেন, এখন উনি আলোচনা করবেন। তো একটা কথা বলে যাই, আমাদের দেশের সবই উল্টাপাল্টা। আমাদের দেশের সবই কি উল্টাপাল্টা। কারণ ভূত চাপে। কি চাপে? ভূত। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন ইসকন, ওরা সশস্ত্র বাহিনী, হিন্দুদের একটা অংশ, সশস্ত্র বাহিনী। ওরা বিভিন্ন সময় বিভিন্ন অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় ওরা মিছিল করে। আমাদের দেশের মিডিয়াগুলা ওরা পত্রিকায় লেখে উৎসব মুখর আনন্দ করতেছেন ইসকনরা। এই ছবিগুলা, এই ভিডিওগুলা দেয়া। গত কয়েকদিন আগে আপনারা শুনেছেন টঙ্গীর আমাদের একজন ইমাম সাহেবকে ইসকনরা গুম করে ফেলেছিল। তো ইমাম সাহেবকে উদ্ধার করার জন্য সারা দেশে আন্দোলন হয়েছে। তো আন্দোলন করার ক্ষেত্রে ঢাকাতে একটা রাইফেল, খেলনা রাইফেল নিয়ে একজন বুঝাচ্ছে ইসকনরা সাবধান হয়ে যাও। এটা আমাদের দেশের টেলিভিশন যারা সাংবাদিক ওরা নিউজ করেছে। রাইফেলের আতঙ্ক গোটা এলাকাবাসী। চিন্তা করেন, মুসলমান যে সে খেলনা একটা রাইফেল উত্তোলন করছে, এটাকে রাইফেলে আতঙ্ক গোটা এলাকাবাসী, সে নিউজ করলো। আর ওরা বড় বড় দাও, অস্ত্র, গুলি, পিস্তল নিয়ে ওরা আন্দোলন করে, বিভিন্ন সময় রাস্তাঘাটে নাচানাচি করে। আর ওটাকে কি বলে? উৎসব মুখর। 90% মুসলমানের দেশ। আমরা বলি, আমি এটা সব জায়গায় বলি, আমি এটা 100তে 100% বলি। এখানে যদি 500 পুলিশও থাকে তাদের সামনে আমি বলি, আমাদের দেশে 5 আগস্টের পর উলঙ্গ করে ঢাকা শহরের ব্রিজগুলোতে যেইভাবে পুলিশগুলোকে ল্যাংটা করে শাস্তি দেওয়া হয়েছে, বর্তমানেও কিছু বদমাশ পুলিশ আছে, এরা এই ইসকনদেরকে সহযোগিতা করে, এদেরকেও এইভাবে উলঙ্গ করে পুরা পুলিশ প্রশাসনটাকে সংস্কার করা দরকার। তাহলে আমার আপনার দেশটা দেশে সোজা আছে। না হয় আগেও ভালো ছিল না, বর্তমানেও নাই, সামনেও ভালো থাকবে। তবে হ্যাঁ, আশা রাখেন, আশা রাখেন। আমরা কথা দিয়ে গেলাম, আমাদের মুরব্বী আল্লামা মামুনুল হক, আমাদের মুরব্বী মুফতি রাজাউল করিম পীর সাহেব চরমোনাই সহ এদেশের ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হচ্ছেন। আমরা দেখে দিব, একদিকে ইসলাম বহির্ভূত, আরেকদিকে ইসলাম থাকবে। আমরা চ্যালেঞ্জ দেয়া বলতে পারি, এদেশের সাধারণ মানুষ আমাদেরকে যতটা ভালোবাসে, আমাদের কথা যতটা মনোযোগ দেয়া শুনে, আমাদের কথায় তারা যতটুকু জীবন দিতে প্রস্তুত, ওই নেতা খেতারা যতই প্রভাবশালী হোক না কেন, এদেশের মানুষ মন থেকে কখনোই এদেরকে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি, অনেকে জনসমর্থনে পাওয়ার দেখায়,
আমি বললাম জনসমর্থনের পাওয়ার দেখাবেন না। আগামীতে খেলা হবে ইসলাম আর আন ইসলাম। একদিকে থাকবে ইসলামিক দলগুলো, আর একদিকে থাকবে বিধর্মীদেরকে যারা সহযোগিতা করে তারা থাকবে। আমি ভোট চাইতে আসি নাই, তবে আপনারা সজাগ থাকবেন।